তারেক রহমান সাহেব নিজে প্রধানমন্ত্রী হয়েছেন মায়ের কারণে, বাবার কারণে। উনি ব্যক্তিগতভাবে সে জিয়া রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফাটা উনি ভালো করে আবির্ভূত করতে পারে নাই। তা আমি বলতে চাই, তারেক রহমান সাহেব, আপনি আমাদের মুক্তিযোদ্ধার সন্তান, আপনি আমাদের মুক্তিযোদ্ধার ভাতিজা, আপনি দেশের প্রধানমন্ত্রী। একটা কথা বলতে চাই, আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা বাস্তবায়ন যে পর্যন্ত না হবে, এই বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চলবে। আর এই ভুয়া মুক্তিযোদ্ধা তাছাই পথায় করতে গেলে 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, মির্জা জেটফোর্স গেরিলা বাহিনী, 71 হিমায়ত বাহিনী, ক্যাপ্টেন হালিম বাহিনী, এই 3টা বাহিনী ছাড়া আপনি যত তাছাই পথাই করবেন পারবেন না। আর আমাদের বর্তমান যে ভোলা 3 আসনের এমপি মেজর হাফিজ, বীর বিক্রম হাফিজ ভাইকে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রী দিয়েছে। আমার গেরিলা বাহিনী সাদেক হোসেন খোকা ছেড়ে ওই যে আমার ভাতিজা ইশাক, ইঞ্জিনিয়ার ইশাক সাহেবকে প্রতিমন্ত্রী দেওয়াকে ধন্যবাদ জানাই। কিন্তু এই মেজর হাফিজ সাহেব উনি 71 মুক্তিযুদ্ধ করেছেন, 1971 ইতিহাস তিনি জানেন। কিন্তু আমার ভাতিজা সাদেক হোসেন খোকার ছেড়ে 1971 গিয়ে যে ইতিহাস তো ইশাক জানবে না, কারণ উনি তো ছোটো, কিন্তু সে জন্ম হয় নাই। তাই বলতে চাই যে 71 মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ, আমি বর্তমান চেয়ারম্যান হিসেবে বলতে চাই তারেক রহমান সাহেবকে বলবো, আপনি চুপ্পু শেখ হাসিনার অনির্বাচিত যেই প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আছে, চুপ্পি গভর্নমেন্ট তাকে পদত্যাগ করে নির্বাচিতভাবে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তেমনি পার্লামেন্টের নির্বাচনে এমপি আছে, যেমন খন্দকার মুশাররফ সাহেব, ডক্টর মঈন খান। এই দুজনের ভিতরে খন্দকার মুশাররফ সাহেব অথবা ডক্টর মঈন খানকে রাষ্ট্রপতি হিসেবে 71 মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির চেয়ারম্যান হিসেবে আমি কমান্ডার মিস্টার বাদশা পাতানি, খন্দকার মুশাররফ সাহেব, ইঞ্জিনিয়ার খন্দকার মুশাররফ অথবা ডক্টর মঈন খানকে রাষ্ট্রপতি ভালো হবে।